গাছের সব সুপারি পাড়া হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। হচ্ছে টেকনাফের সুপারির জাত, এই সুপারি খুবই স্বাদের। এটা তো এখন মানে কি বল বিলুপ্ত হয়ে গেছে, তাই না? এই পর্যন্ত 1,57,65,000 জমা হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। সকালে নাস্তা খাচ্ছি রুটি, সুজি, ভাজি, ডিম, আর এই হালুয়াটা হচ্ছে ঈশ্বরদীর হালুয়া। না ফিয়ার ম্যাথ পরীক্ষা হলো আজকে। ফিয়ার কি পরীক্ষা চলে রে? প্রথম সাময়িক। আচ্ছা, কেমন হলো? ফিয়ার তো আগে যে ম্যাথ করতো রে ভাই। স্কুলের নাম কি যেন? অবেট না? এবার ঈদে কি গিফট দিছিল স্কুল থেকে? চাল, ডাল, চিনি, তেল, শ্যামাই সবই দেয় না? স্কুলটা হচ্ছে বিদেশি সংস্থা, তো সব কিছু মানে সব কিছু দেয়। ওরা জাস্ট ওদের কথা হচ্ছে যে তোমরা পড়াশোনা কর, বাকি কি আছে আমরা দেখতেছি। ব্যাগ দেয়, জুতা দেয়। শীতেও তো অনেক কিছু দেয়, কম্বল টম্বল দেয়, ভ্যাসলিন দেয়। টাকা পয়সা দেয় না? ও টাকা পয়সা বাদে সব হচ্ছে রেশন টাইপের আর কি। কি দেয়? খাতা ও খাতা কলম দেয়, সবই তো ফ্রি তো দেয়। মাসে কত লাগে? 30 টাকা। তা খুবই সুন্দর তো। গাছের সব সুপারি পাড়া হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। হচ্ছে টেকনাফের সুপারির জাত, এই সুপারি খুবই স্বাদের। আমাদের বাসায় তো এত সুপারি খাওয়ার লোকজন নাই, এখন এগুলো সুপারি সব বিক্রি করতে যাবো। 2 3 এখানে সুপারি গুনলাম, এখানে সুপারি আছে 250 টাকা। এই সুপারির দাম বাজারে একটু কমই দেয়। বাজারে কোন সুপারির দামটা বেশি জানেন? যেটা হচ্ছে মজা গুয়া বলে, যেটাকে পচাইতে হয়, যেটাকে একটু পানি ঢেলে 3 মাস রাখতে হয়, বা অনেকে মাটির নিচে রাখে সুপারি। ওটাকে আমাদের রংপুরের ভাষায় বলে মজা গুয়া সুপারি। এটা খেতে অনেক টেস্টি হয়। তো আমরা রেখেছিলাম প্রথমবার ঠিকভাবে হয় না, আমার পানির মাপ যদি কম বেশি হয় সেক্ষেত্রে ওই সুপারিটা পচে যায়। তো এবার রেখেছি আলহামদুলিল্লাহ, এগুলো খুব ভালোই হয়েছে। এই যে এগুলো, এটাকে বলে মজা গুয়া। এগুলো আছে এখানে 160টা, বাকিগুলো আবার নষ্ট হয়ে গেছে। বাটনা পিসনির প্যাকেজিং কাজ চলছে। আজকে তারা যে প্রচুর অর্ডার আছে সেগুলোর কাজ শেষ করা হচ্ছে। আর আমাদের স্টকে সব চলে আসছে আলহামদুলিল্লাহ, এখন সব পণ্য পেয়ে যাবেন। মাছ বাটনাটা ছিল না, মাছ বাটনাও চলে আসছে এখন। কি অবস্থা মামা? আমাদের বটিও কালকে চলে আসছে। ঈদের পর থেকে বটির অনেক অর্ডার ছিল, এগুলো আমরা দিতে পারিনি, কালকে মাল নিয়ে আসলাম। এগুলো নতুন কালার আসছে, এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এটা হচ্ছে নন ফোল্ডের, এটা নন ফোল্ডের কালার আসছে নতুন। আর এটা হচ্ছে ফোল্ডেড, আগের কালারটাই। নন ফোল্ডের এটাও আরেকটা কালার। এগুলো কালকে আসছে, এগুলো এখনও ফিনিশিং কাজ শেষ করা হয়নি। বাটনা বৃষ্টির প্রচুর স্টক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। দারাজের ডেলিভারিতে একটু সমস্যা হয়। দারাজ হচ্ছে ডেলিভারি দিতে ঢাকাতে দেখা যাচ্ছে আমাদের স্ট্রিট ফাস্টে 1 ডেতে আমরা ডেলিভারি দিয়ে দিই, কিন্তু দারাজে গেলে দেখা যায় 2-3 দিন সময় লেগে যায়। আপনারা চাইলে দারাজেও আমাদের বাটনা পিসনি অর্ডার করতে পারেন। দারাজে অর্ডারটা হচ্ছে আপনার দারাজে যাবেন, দারাজ অ্যাপসে যে বাটনা পিসনি সার্চ দেবেন, বাটনা পিসনি, তারপর অনেকগুলো চলে আসবে পেজ। তো ওখান থেকে খুঁজে নেবেন যে হাসান মার্ট কোনটা, বা হাসান মার্ট বাটনা মিষ্টি সার্চ দিলেও চলে আসবে। আপনারা চাইলে ডিরেক্ট আমাদের কাছে অর্ডার দিতে পারেন, আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে ফোন দিয়ে অর্ডার করতে পারেন, অথবা হাসান মার্ট অথবা হাসান ব্লগস ফেসবুক পেজেও অর্ডার করতে পারবেন। কেমন আছো? আম্মুর মুরগির বাচ্চা হয়েছে অনেকগুলো, এগুলো বড় হয়ে গেছে। এখন সব মুরগি অনেক ডিম দেয়।
যাবো সব সুপারি বেচতে। আলুর দাম আরে আপনি তো সেই ক্যাপ লাগাইছেন। আরে এটা তো এখন মানে কি বল বিলুপ্ত হয়ে গেছে, তাই না? খুবই সুন্দর লাগলো আপনাকে দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আপনি নিজে বানাইছেন? না, আমি কিনেছি, হাটে কিনছি। হাটে এখনো কিনতে পাওয়া যায়? মেলা পাওয়া যায়, নালপাকা হাটে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আলু কত বেচতেছেন? আলু আছে 50 টাকা কেজি। 50 টাকা। আলুর দাম বলে একটু কমছে চাচা? হ্যাঁ কমছে তো। এটা কি আলু? এটা কাঠি লাল। কার্ডিনাল তো এবার হয়ই নাই চাচা। হয়েছে হালকা পাতলা না? তাহলে আপনার বাসা কোথায়? পালিচরা। আপনার এই টুপি পরছেন দেখেই তো আমার ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, না ভালো করছেন। হ্যাঁ, এটা দিয়ে জুস খাবেন, জুস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই পালিচরা থেকে আপনি এই সাইকেলে আসেন? ভাই রে ভাই, সেই রোদ তো, মেলা দূর। না আসি কি করি বাবা। আপনার আবাদি জমি? না বাবা, কেনা। আচ্ছা ঠিক আছে, যান। কলা পন কত বেচতেছ মামা? মোড়াগুলা 500, 520, 550। সবাই ভাত খাচ্ছে দুপুরের সময়। এটা কলা কত? এটা 550। হ্যাঁ আন্দাজ এটা 500। আপনি নিলে 520 পাওয়া যাবে। বাইরেও মেলা কলা আছে। এখন দুপুরবেলা দোকান ওপেন করা হচ্ছে। আগে দোকান সকালে খুলতাম, অনেক রোদ তো, এখন 12টার পর থেকেই খোলা হয়। আজকে একটু লেট হয়ে গেছে। এখন যাচ্ছি বাজারে, জুস বারের জন্য কিছু ফলমূল কেনা বাকি, সেগুলো কিনবো। আর পুলিশ লাইন স্কুলের সামনটায় একটা দোকান দেখেছিলাম ওই সামনে, তো সেখানে একটা শাখা দেওয়ার চিন্তাভাবনা করতেছি। মানে স্টুডেন্টের যে মার্কেটটা সেটা ধরার চেষ্টায় আছি আর কি। তো ওই প্লেসটা যদি হয় ইনশাল্লাহ আমাদের জন্য লোকাল সেটা অনেক বেশি বাড়বে। এখন দেখি পাওয়া যায় কিনা। ওই ফ্রন্ট প্লেসগুলো জায়গা আসলে ফাঁকা থাকে না, পাওয়া খুব কঠিন। রিক্সায় যাই, বাইক না নেই। অনেক দিন পর চিড়িয়াখানার সামনে আসলাম। আর আমাদের রংপুরের চিড়িয়াখানাটা হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা, 22 একর জায়গার মধ্যে তৈরি। তো আগে অনেক ঘুরতাম, এখন আসলে ওইভাবে যাওয়া হয় না। অনেকদিন পর আজকে আসলাম কলেজের সামনে, খালি দোকান দেখতে। আর এই রোড তো সবসময়ের জন্যই ভিড় থাকে। আমরা দুপুরের সময় আসছি তো এখন একটু ফাঁকা। ফুলের দোকানগুলো দেখতেও সুন্দর লাগবে। অনেকদিন পর কলেজের সামনটা ঘুরলাম, কলেজের ভিতরে একটু ঢুকছিলাম, কাজ চলতেছে। এখানে রাস্তার পাশে সেই তরমুজের বাজার লাগাইছে। এখন দাম শুনবো তরমুজের কেমনভাবে সেল দিচ্ছে। বড় নাই আপনার কাছে? বড় বাঙ্গি কার এটা আপনাদের? কত বেচেন বাঙ্গি? আরে বাঙ্গি তো সেই সিস্টেমে রাখছেন কাগজ দিয়ে। কত করে ধরবেন পিস হিসাব? কেজি 100। কত কেজি ধরবেন? তিনটা কেজি কত ধরলেন? ও তিনটা 150 গড়ার দাম। আপনার বাঙ্গি তো পোকা লাগা আছে, তিনটা 100 টাকা ধরেন। এই যে পোকা লাগা লাগে 130 টাকা। ডাকে হ্যাঁ, শুধু 30, 130। আমার তখন আমার লস হবার নাই। তরমুজগুলো সুন্দর আছে, লম্বা। এই যে জেলা পরিষদ, এটা রাজবাড়ি যখন ছিল সে আমলে এটা করা হয়েছিল। ওই যে রাজবাড়ির মতো দেখতে, পুরাই রাজবাড়ি। এই বাঙ্গিটা ভালো ছিল রে। চাচা বাঙ্গি কত বেচেন আপনি? 40 টাকা পিস 40। এই বাঙ্গিটা দেখছিস কত বড়। আমরা বাঙ্গি কেনার পর তারপর ভালো বাঙ্গির সাথে দেখা হয়েছে। এই চাচার বাঙ্গিগুলো ভালো আছে, স্মেল আছে, এগুলো খুব ভালো। সকালবেলা বাজার করতে যেতে আমাদের ক্ষুধা পেয়ে গেছে, ভালো ক্ষুধা পেয়েছে। অনেকদিন পর মতো বিরিয়ানি হবে, খাচ্ছি। এটা হচ্ছে মেইন শাখাটায় আসলাম। মেইন শাখায় মোটামুটি ভালোই ভিড় থাকে সব সময়ের জন্য। চাচ্ছি আপে মোটামুটি রাইস ভালোই দেয়। একটা ব্যাপার অনেকে হয়তো জানেন না, আমরা ধরেন মজো খেলাম, মজো খাওয়ার পর আমাদের এখানে একটা কোড দেওয়া থাকে, এটা স্ক্যান করলে
ফিলিস্তিনিদের জন্য ফান্ডে জমা হয় 1 টাকা করে, এবং আপনারা দেখতে পাবেন স্ক্যান করার পর যে কত টাকা জমা হলো পার ডে। তো যারা মজা খাবেন অবশ্যই স্ক্যান করবেন, স্ক্যান না করলে টাকাটা জমা হবে না। স্ক্যান করছিস? স্ক্যান করলেই 1 টাকা জমা হলো। 1 টাকা জমা। যখনই আপনার মজা খাবেন এইভাবে স্ক্যান করে 1 টাকা জমা দিয়ে দেবেন। আজকে বাংলাদেশ থেকে মজুতে ফিলিস্তিনিদের জন্য টাকা জমা হয়েছে পার ডে, মানে শুধুমাত্র আজকে 37,423 টাকা। 37,423। এই পর্যন্ত 15 কোটি প্লাস 1,57,65,000। মানে এই পর্যন্ত 1,57,65,000 জমা হয়েছে। বাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর মজাও কিন্তু আগের মতো নাই, মজার টেস্টটা অনেক বাড়াইছে এখন। যে আমরা আগে খাইতাম না শুকনো, ওগুলোর থেকে এটা এখন অনেক ভালো। এটা কোথাকার মাল নিয়ে আছে স্যার? খুলনা। মালটা ভালো হবে না? আপনি না কেজি কত? কেজি রাখবো বাবা, কম দাম করবে না। 60 50 করে ধরেন। না বললাম না, কম হবে না। ভালো দেখে ভালো, মানে কয়েকদিন যেন যায় এরকম। আপনি 170 রাখবেন। কোথাকার এটা চাচা? এটা পাহাড়ি পাহাড়ি মাল, মিষ্টি হবে না? সব সাইজ দেখতে একই হয়। হ্যাঁ, সমান সাইজ। 2 কেজি দেবো না? এটা কি আম বললেন ভাই? গোবিন্দ। এই দেখো আম দাম কত? দাম দর কবে না? 2 কেজি 400 টাকা দিয়ে 80 কেজি বেশি। দেখি কাঁচা আম একদম না, জমটক লাগবে, জমটক, মিষ্টি হলে চলবে না। না এমনি টেস্ট করবে। অল্প একটা স্লাইস কাটলে। এটা কি আম ভাই? এটাকে বলা হয় জাতির টক। এটা আসাদের আম বলা হয়। মানে জন্মই হয়েছে টকের জন্য? টকের জন্যই জন্ম, এটা পাকলে পাকবে না। ও, না 2 কেজি তো। বন্ধুরা যে খাওয়া দাওয়া সিজনে প্রথম আম খাচ্ছি, আমটা খুবই স্বাদ। আমার আমটা ভালো আছে মামা। হ্যাঁ, কতদিন পর 1000, কতদিন পর 1000 1000 টাকা কেজি। খাওয়া দাওয়া দিচ্ছি তো। সেই স্বাদ। এটা কি ভাই হাইব্রিড পুদিনা না দেশি? এটা দেশি। ওটা হাইব্রিড না? ওটা বলে আর কি, দুটো হয় কথা। অনেক কম বেশি কেজি কত এখন? ধনিয়া পাতা 10 টাকার দেন, না কাঁচামরিচ দেন 10 টাকার। এটা টুকিটাকি বাজার শেষ করলাম, এখন চলে যাব দোকানের দিকে। দোকানে এসে সব মাল টালগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। তরমুজগুলো এইভাবে রেখে দিচ্ছি, কেউ এমনিও কেনে, কেউ জুস হিসেবেও খায়, যার যেটা পছন্দ আর কি। আর আজকে কিছু কাঁচা আম তুলছি। কাঁচা আমের জুস তো অনেক বেশি মজা লাগে। তুমি কাঁচা আমের জুস খাও? সেই মজা লাগে। সেই মজা লাগে না? হ্যাঁ। এই তো বাসায় আসলাম, এসে দোকানে বসছিলাম, দোকান থেকে উঠতেই পারছিলাম না, সবাই আসছিল, কথা বলতে হচ্ছিল। আজকে খাওয়া দাওয়া তো দুপুরে বাইরেই করছি, এখন মুখ শুয়ে গেছে, আবার ক্ষুধা পাইছে। মামা কলেজ থেকে কখন আসলা? আসছি তো পানি খাওয়া দেবে। রে তরমুজ কিনছিস তোরা? তুই রোজা ছিলি আজকে? বাসায় এসে আম্মু খাওয়াচ্ছে ফ্রেশ তরমুজের জুস। অবস্থা খারাপ আজকে, মানে অনেক দৌড়াদৌড়ি হয়েছে সকাল থেকে। স্বাদ হয়েছে আম্মু? ভালোই। না হালকা চিনি আর বিট লবণ দিছে তো। বসি খা। তুই কোথায় যাবি রে দাওয়াতে? এক মামার বিয়ে, হলুদ আজকে ওখানে। হলুদে কখন? এখন একটু পর। মানে মাগরিবের পরে? ভালো ছিল ভাঙ্গি? হুম, ভালো, কিন্তু বাঙ্গি আমার পছন্দ না। না না, এটা অনেক ঠান্ডা, পেট বাঙ্গি খেলে ঠান্ডা পেট করে। ঠান্ডা করে, কিন্তু বাঙ্গি ছোটো থেকে আমার পছন্দ না। মাঝে মাঝে একটু চিনি দিয়ে খেতাম, আজকে অনেকদিন পর বাঙ্গি খাচ্ছি, কিন্তু বাঙ্গি খুব ভালো, কিন্তু আমার ভালো লাগে না, খাইতে জোর করে খাই। বাঙ্গি পছন্দ না? হুম, তুই খাইস না? হ্যাঁ, আব্বুও ভালো খায় ভাঙ্গি, আমি খেতেই পাই না, মানে এটা খেতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর আমরা একটু টুকরিকে নাস্তা খাচ্ছি সুদ্দির,
চানাচুরের সাথে মুড়ি, সাথে খাঁটি সরিষার তেল। এতক্ষণ এমনিই খেতেছিলাম, আপু বললো যে একটু পেঁয়াজ মরিচ দিয়ে মাখা। তাই বললাম তুই রোজা আছিস, এত পেঁয়াজ মরিচ খাওয়ার দরকার নাই, রোজা ছিলি, একটু তেল সরিষার তেল দিয়ে খাওয়া মাখায় মাখায়। আর সাথে আমাদের চা আছে। শুধু এই চানাচুরটা এমনিই স্বাদ, খাঁটি সরিষার তেল দিয়ে খেলে আরও মজা লাগে। তো আমার ভিডিও আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান বাচ্চা থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দেখটা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।